প্রিয় বন্ধুরা, সিনেমার শুরুতে আমরা ট্রি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কার্টার নামের একটি ছেলের হোস্টেল রুমে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে। ট্রি হলো একজন ছাত্রী, যে আগের দিন রাত্রে বন্ধুদের সাথে পার্টি করার দরুন অত্যাধিক নেশা করার কারণে সে কার্টারের সাথে তার হোস্টেল রুমেই চলে আসে। ঘুম থেকে ওঠার পর ট্রিয়ের খুব মাথা যন্ত্রণা করছিল, এই জন্য সে কার্টারের থেকে মাথা যন্ত্রণার ওষুধ চাইছিল। আর ঠিক তখনই ট্রিয়ের মোবাইলে তার বাবার ফোন আসে, কিন্তু সে তার বাবার ফোন ধরল না। আর এখানেই আমরা জানতে পারি আজ ট্রিয়ের জন্মদিন ছিল। এরপর ট্রি তার নিজের হোস্টেলে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে খেয়াল করেছিল আশপাশের বিভিন্ন লোকজন বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে ব্যস্ত ছিল। তখনই রাস্তার মাঝে টিম নামের একটা ছেলে তার সামনে এসে তাকে জিজ্ঞাসা করলো, তুমি আমার মেসেজের কেন রিপ্লাই দাওনি? এর উত্তরে ট্রি বলেছিল, তুমি আমার টাইপের নও। এরপরে সে সেখান থেকে সোজা তার হোস্টেলে চলে আসে, যেখানে তার রুমমেট লরি তার জন্য সুন্দর একটা কাপ কেক তৈরি করেছিল। লরি ট্রিকে সেই কাপ কেকটা দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু ট্রি সেই কেকটা ডাস্টবিনে ফেলে দিয়ে ল্যারিকে বলল তার জন্মদিন পালনের কোনো ইচ্ছাই নেই। আর এখানেই একটা জিনিস জানা যায়, আজকের দিনে ট্রিয়ের মায়েরও জন্মদিন ছিল, যে বর্তমানে আর জীবিত নেই। সেই কারণেই ট্রি তার জন্মদিন পালন করা পছন্দ করে না। এরপর ট্রি রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হসপিটালে গিয়ে গ্রে নামের একটা মানুষের সাথে দেখা করে। আসলে এই গ্রের সাথে ট্রিয়ের অ্যাফেয়ার চলছিল, আর এই হসপিটালে ট্রিয়ের রুমমেট ল্যারিও কাজ করত। এরপর সন্ধ্যের একটা দৃশ্যে দেখানো হয়, ল্যারি একটা পার্টির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই একটা মুখোশ পরিহিত লোক ল্যারির পিছন থেকে তাকে অনুসরণ করছিল। কিছু দূর যাওয়ার পর এই মুখোশ পরিহিত লোকটা হঠাৎ করে ট্রিয়ের ওপরে অ্যাটাক করে দেয়। ট্রি সেখান থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু অবশেষে সেই মুখোশধারীর কাছে সে ধরা পড়ে যায় এবং সেই মুখোশধারী মানুষটি তাকে ছুরি মেরে হত্যা করে দেয়। ট্রি মরে যাওয়ার পরে পুনরায় সেই কার্টারের রুমে আবার জেগে ওঠে, যে পুরো সুস্থ এবং স্বাভাবিকভাবেই আছে। তখন কার্টার তার সাথে ঠিক সেই রকমভাবেই কথা বলে, যেমনভাবে সে আগের দিনও এর সাথে কথা বলেছিল। আর ঠিক তখনই ট্রিয়ের ফোনে তার বাবার ফোন আসে। ট্রি কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এগুলো কি হচ্ছে তার সাথে। এই জন্য সে পুনরায় সেখান থেকে বেরিয়ে তার হোস্টেলের দিকে যাত্রা শুরু করেছিল, এবং রাস্তায় সে দেখলো সেই একইভাবে লোকগুলো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছিল, যেটা গতবারে সে খেয়াল করেছিল। আর ঠিক তখনই টিম নামের সেই ছেলেটি এসে তার সামনে দাঁড়িয়ে সেই একই কথাই বলেছিল, যেটা সে আগের দিনেও বলেছিল। কিন্তু এইবারেও ট্রি তাকে ইগনোর করে হোস্টেলের দিকে চলে যায়। এখানে এসে দেখতে পেল তার রুমমেট তার জন্য সেই একইভাবে একটা কাপ কেক প্রস্তুত করে দাঁড়িয়েছিল। এইবার ট্রি একটু ঘাবড়ে গিয়েছিল এবং সে ভাবতে শুরু করলো কি হচ্ছে তার সাথে এইসব। কারণ আজকের তার সাথে যা যা ঘটনা ঘটেছে, এই সেম ঘটনাগুলো আগের দিনও তার সাথে ঘটেছিল, কিন্তু তার মৃত্যুর পরে এই দিনটা যেন কেউ রিসেট করে আবার পুনরায় সেই একই রিপিট শুরু করে দেয়। আর আজকে ট্রিয়ের জন্মদিন ছিল। একইভাবে সন্ধেবেলায় ট্রি একটা পার্টির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, কিন্তু এবারে সে অন্য একটা রাস্তা ধরলো সেই পার্টিতে যাওয়ার জন্য, যাতে সেই কিলারটা তাকে আর মারতে না পারে। পার্টিতে পৌঁছে ট্রি জানতে পারলো এটা তার বন্ধুরা তাকে দিয়েছিল তার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ হিসেবে। পার্টি খুব সুন্দরভাবেই চলছিল, আর ঠিক তখনই হঠাৎ সেই মুখোশধারী মানুষটি সেখানে চলে আসে এবং ট্রিয়ের সামনে তার একটা বন্ধুকে হত্যা করে ফেলে, এবং তারপরে ট্রিয়ের উপরে হামলা শুরু করে। এবারেও সেই মুখোশধারী মানুষটি ট্রিকে মারতে সক্ষম হয়। ট্রিকে মেরে দেওয়ার পরে ট্রি পুনরায় সেই কার্টারের রুমে আবারও জেগে ওঠে। এইবার ট্রি বুঝতে পেরেছিল তার সাথে ঠিক কি ঘটছে। আসলে ট্রি একটা টাইম লুপের মধ্যে ফেঁসে গিয়েছিল, আর যখনই ট্রি একবার মরে যায়, পুনরায় সেই দিনটা রিসেট হয়ে আবার রিপিট হওয়া শুরু হয়। শেষে বিরক্ত হয়ে ট্রি তার নিজের রুমের মধ্যে তালা বন্ধ করে নিজেকে আটকে রাখে, ফলে সেই মুখোশধারী মানুষটি তাকে আর মারতে না পারে। কিন্তু ট্রিয়ের কপালটা সত্যিই খারাপ। সে যে উদ্দেশ্যে রুম লক করেছিল সেটা তো পূরণ হলোই না, উল্টে সেই মুখোশধারী মানুষটি আগে থেকে ট্রিয়ের রুমে লুকিয়ে বসেছিল। আবারও সেই হত্যাকারী ট্রিকে এখানে মেরে ফেলে এবং সে পুনরায় আবার কার্টারের রুমে জেগে ওঠে। বারবার একই ধরনের জীবনযাপন কন্টিনিউ করতে করতে ট্রি সত্যি হাঁপিয়ে পড়েছিল। এই জন্য সে সমস্ত ঘটনা কার্টারকে খুলে বলে, কিন্তু কার্টার কিছুই বুঝতে পারছিল না, কারণ তার এই সমস্ত ঘটনার কোনো স্মৃতিশক্তিই ছিল না মাথার মধ্যে। কিন্তু তবুও সে ট্রিয়ের কথাগুলো বিশ্বাস করে তাকে একটা সাজেশন দেয়, যদি তোমার জীবনে রোজ রোজ একটাই দিনের রিপিট হতে থাকে আর তোমাকে একজন রোজ এসে হত্যা করে যায়, তাহলে তুমি প্রথমে খুঁজে বের করো তোমাকে অ্যাকচুয়ালি কে মারতে পারে বা তোমার উপরে কার রাগ বা শত্রুতা আছে। এই কথাটা ট্রি খুব সুন্দরভাবে বুঝতে পারে এবং সে একটা মানুষের লিস্ট তৈরি করতে থাকে,
যে কারা কারা তাকে মারতে পারে। এরপর সেই লিস্ট ধরে ট্রি সেই সমস্ত মানুষদেরকে ফলো করতে থাকে যাদের উপর তার সন্দেহ ছিল যে তারা ট্রিকে মেরে ফেলতে পারে। কিন্তু প্রত্যেকবারেই সে কোনো না কোনো উপায়ে ঠিক মারা যায়। শেষে ট্রি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল যে সে এখন এটাও পর্যন্ত ভুলে গেছে সে একটা দিন কতবার ধরে বেঁচে বেঁচে আসছে। এই জন্য ট্রি একদম নির্ঝঞ্ঝাটভাবে নিজের জীবনটাকে উপভোগ করছিল, কারণ ট্রি ভালো করেই জানতো একবার এই দিনটা পেরিয়ে গেলে পরের দিন কারোর কিছুই মনে থাকবে না। এইভাবে রিপিট টেলিকাস্ট চলতে চলতে একদিন যখন ট্রি কার্টারের রুমে পুনরায় জেগে ওঠে, তখন হঠাৎ করে সে তার নিজের জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত কার্টার তাকে নিয়ে সেই হসপিটালে ভর্তি করে, যেই হসপিটালের ডাক্তারের সাথে ট্রিয়ের অ্যাফেয়ার চলছিল। গ্রে নামের সেই মানুষটি ট্রিকে বলছিল, আমরা তোমার পুরো বডিটাকে চেক আপ করেছি। সেই রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। রিপোর্টে বলা হয়েছে তোমার শরীরের মধ্যে এমন এমন ক্ষত জায়গা রয়েছে যেগুলো খুব অদ্ভুত রকমের, এবং এই ক্ষত স্থানগুলো ধীরে ধীরে নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু অবাক করার বিষয় হলো এটা যে এই পরিস্থিতিতে তুমি এখনো জীবিত কি করে আছো। এই সমস্ত কথা শুনে ট্রি খুব ভালো মতোই বুঝতে পারে বারবার মরে যাওয়ার পরে পুনরায় যখন তার শরীর আবার তৈরি হয়, এই কারণের জন্য তার শরীরের মধ্যে অদ্ভুত রকমের এই ক্ষতস্থানগুলো সৃষ্টি হয়েছে। আর দিন দিন ট্রি দুর্বল হয়ে পড়ছে। আর যদি এমনভাবে প্রতিদিন চলতেই থাকে তাহলে সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এইসব ভাবনা চিন্তার পরে ট্রি সেই হসপিটাল থেকে দ্রুত বেরিয়ে পালিয়ে যায়। কিন্তু কপাল খারাপ, সেই কিলারটা ট্রিকে তার গাড়ির সমেত জ্বালিয়ে তাকে মেরে দেয়। পুনরায় যখন ট্রি আবার সেই রুমে জেগে ওঠে তখন সে আগের থেকে আরও দুর্বল হয়ে পড়েছিল। এবারেও সে তার টাইম লুপের ব্যাপারে কার্টারকে সব ঘটনা খুলে বলল, যাতে তার থেকে অন্য আর একটা সাজেশন পায়। তখনই ট্রির নজর এখানকার টিভিতে চলা একটা নিউজ চ্যানেলে আটকে যায়। নিউজে একটা সাইকো কিলারকে নিয়ে ঘটনা বলা হচ্ছিল, যে এখনো পর্যন্ত প্রচুর মেয়েকে হত্যা করেছে, কিন্তু এই মুহূর্তে সে একটা গুরুত্বপূর্ণ কারণের জন্য হসপিটালে ভর্তি হয়ে আছে। ট্রির মনে তখন একটা সন্দেহ হয়। সে ভাবে এই লোকটাই হয়তো তার হত্যাকারী, যে বারবার তাকে মেরে ফেলছে। এই জন্য সে ওখান থেকে বেরিয়ে দ্রুত হসপিটালে চলে আসে, যেখানে সেই সাইকো কিলারটি পুলিশদের ঘেরাবন্দিতে বদ্ধ হয়েছিল। কিন্তু ট্রির এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই সাইকো কিলারটি সমস্ত পুলিশ অফিসারদেরকে মেরে ফেলেছিল। আর ওই মাস্ক ম্যান আর কেউ নয়, সেই সাইকো কিলারটাই ছিল। মুখোশটা খোলার পরে সেটাই প্রমাণ হলো। এরপরে সে আবার ট্রিকে মারার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ কার্টার এসে সেই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ট্রিকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত ট্রিকে বাঁচাতে গিয়ে কার্টার নিজে সেই সাইকো কিলারের হাতে প্রাণ হারায়। আর এরই মাঝে ট্রি সেই সাইকো কিলারটিকে মেরে আহত করে ফেলে। কিন্তু তখনই ট্রির মাথায় একটা বুদ্ধি আসে, যদি আজকের সে মরে না যায় তাহলে কার্টারকে আর জীবিত ফিরে পাওয়া সম্ভব নয়, কারণ এই টাইম লুপটা এখানেই ভেঙে যাবে, এটার আর রিপিট হবে না। আর এই সহজ সরল কার্টারকে আর জীবিত ফিরে পাওয়া যাবে না। এই জন্য বাধ্য হয়ে ট্রি নিজেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ফেলে, যাতে এই দিনটা পুনরায় রিসেট হয়ে আবার রিপিট হতে থাকে। ট্রিয়ের মরে যাওয়ার পরে এই দিনটা পুনরায় রিসেট হয়ে আবার রিপিট হতে থাকে। আর জেগে ওঠার পরে সে কার্টারকে সামনে স্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে খুব খুশি হয় মনে মনে। পুনরায় আজকে যখন সে বাইরে বেরোয় এবং বাইরে বেরোনোর পরে যত লোকের সাথে দেখা হয় সবার সাথে বেশ হাসি খুশিভাবেই আলাপ করেছিল, কারণ ট্রি জানতে পেরেছিল তার আসল হত্যাকারী কে। এরপর সে গ্রের কাছে যায় এবং গিয়ে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে তার বাবার কাছে যায়, যাকে সে অনেক দিন থেকে ইগনোর করে আসছিল। এই সমস্ত কিছু কমপ্লিট করে রাতের বেলা ট্রি পুরো প্ল্যান করে হসপিটালে যায় সেই কিলারটিকে হত্যা করতে, যেখানে যাওয়ার পরে সেই কিলারটার সাথে ট্রিয়ের বেশ ভালো মতোই ধস্তাধস্তি বেঁধে যায়। কিন্তু এইবার ট্রি সেই হত্যাকারীটিকে মারতে সক্ষম হয়। এরপর সেখান থেকে বেরিয়ে সে হোস্টেলে চলে আসে কার্টারের কাছে এবং সেই কাপ কেকটা বের করে তার জন্মদিন পালন করে। সেই কেকটা যেটা তার রুমমেট ল্যারি তাকে দিয়েছিল। জন্মদিন পালন করার পর ট্রি সম্পূর্ণ আশা নিয়েই ছিল যে কাল সকাল থেকে সবকিছু নতুন ঘটবে আর একই দিন রিপিট হবে না, কারণ সে তার নিজের হাতে তার হত্যাকারীকে চিহ্নিত করে মেরে ফেলেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এমনটা হলো না, কারণ পরের দিন সকালবেলা সে যখন আবার জেগে উঠল দেখলো সবকিছু সেই আগের মতো একই রয়ে গেছে। এর অর্থ এটাই দাঁড়ায় যে সে এখনো টাইম লুপের মধ্যে ফেঁসে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এরপর ট্রি সেখান থেকে দৌড়ে তার হোস্টেলে চলে আসে, যেখানে আসার পরে তার সেই বন্ধু ল্যারি তার জন্য সেই কাপ কেকটা এনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। আর এই কেকটাকে দেখার পর ট্রি মনে মনে সব বুঝতে পেরেছিল
কারণ গতদিন রাতে ট্রি এই কেকটা খেয়েছিল আর ঘুমের মধ্যে সে মারা গিয়েছিল, কারণ এই কেকটার মধ্যে বিষ মেশানো ছিল। বন্ধুরা, এবার এই সিনেমার মেন ভিলেন চরিত্রকে দেখানো হয়, যেটা আর অন্য কেউ নয়, ট্রিরই রুমমেট ল্যারি। এই ল্যারি প্রত্যেকবারই বিষ মেশানো কেক তাকে খেতে দিয়েছিল, কিন্তু প্রত্যেকবার এই ট্রি সেই কেকটা খেত না। তার ফলে ল্যারি মুখে মুখোশ পরে তাকে মারতে উদ্যত হয়েছিল এবং প্রত্যেকবারে মেরেও দিচ্ছিল। আর হসপিটালে যে সাইকো কিলার ছিল তার সাথে ট্রি বা ল্যারির কোনো যোগসূত্রই ছিল না। অন্যদিকে ল্যারি ওই সাইকো কিলারকে ড্রাগস দিয়ে ট্রিকে মারার জন্য তাকে উদ্যত করছিল, কিন্তু ফাইনালি লাস্টে ওই সাইকো কিলারকে ট্রি নিজে হাতে হত্যা করে ফেলে। কিন্তু যেহেতু সে ওই ল্যাডির তৈরি করা বিষ কেকটা খেয়ে ফেলেছিল, তাই ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়ে গিয়েছিল এবং একইভাবে সেই দিনটা রিসেট হয়ে আবার রিপিট হওয়া শুরু হয়েছিল। এই ঘটনার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ট্রি এবং ল্যারি এই দুজনের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। ট্রি তখন ল্যারিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে মারতে কেন চাইছো? এর উত্তরে ল্যারি তাকে বলে, আমি গ্রেকে পছন্দ করি, কিন্তু গ্রে তোমাকে পছন্দ করে, আর এমনটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না। তার জন্য যদি তোমার প্রাণ কেড়ে নিতে হয় আমি সেটাও করতে রাজি আছি। এই সামান্য একটা বিষয়ের জন্য ট্রি তাকে মারতে চাইছিল। এরপর ওই দুজনের মধ্যে পুনরায় আবার যুদ্ধ শুরু হয়ে যায়, আর ফাইনালি ট্রির দ্বারা তার বান্ধবী ল্যারি ওপর থেকে নিচে পড়ে যায়, গিয়ে সেখানেই মারা যায়। পরের সিনে আমাদেরকে কার্টার এবং ট্রিকে একসাথে দেখানো হয়, যারা একটা রেস্টুরেন্টে বসে ট্রির জন্মদিন সেলিব্রেট করছিল। কিন্তু পরের দিন আবার যখন ট্রি জেগে ওঠে, সেই একই ঘটনা পুনরায় রিপিট হচ্ছিল। ট্রি কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। তখনই কার্টার তার সামনে আসে এবং বলে, ভয় পেও না, আমি তোমার সাথে ইয়ার্কি করছিলাম, সত্যি আজকে তোমার জন্মদিন নয়। এটা জানার পর ট্রি সত্যি খুব খুশি হয়েছিল, আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। কিন্তু এই সিনেমাতে কোথাও বলা হয়নি এই টাইম লুপটা কিভাবে শুরু হয়েছিল, কিন্তু আমি জানি এই টাইম লুপটা কোথা থেকে এবং কিভাবে শুরু হয়েছিল। আপনারা যদি জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই সিনেমার দ্বিতীয় পার্টটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।